আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন হলো কুরবানি ঈদ চলে গেছে, এখনও কুরবানির গোস্ত খাওয়া শেষ হয়নি, কিন্তু এখন আর গোস্ত ভালো লাগে না। তাই ভাবলাম আজকে অন্য কিছু রান্না করা যাক। তো আমি আজকে রান্না করব লইট্টা শুটকি রান্না করার জন্য এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চুলার মধ্যে পানি গরম বসিয়ে রেখেছিলাম, ওই গরম পানির মধ্যে শুটকিটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটি বাটনার মধ্যে একটু রসুন বেটে নিব শুটকি রান্না করার জন্য, কারণ আমার ঘরের মধ্যে রসুন আর আদা একসাথে পেস্ট করা ছিল। তো ভাবলাম যে শুধু রসুন দিয়েই শুটকিটা রান্না করি। রসুন বাটা হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে শুটকিটাকে আগে ভেজে নিব। শুটকিটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে শুটকির সাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাও ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই বেটে রাখা রসুনটা দিয়ে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আবারও আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, শুটকিটা যাতে একদম নরম হয়ে যায়, সিদ্ধ হয়। এইভাবে শুটকি রান্না করে খেলে খুবই মজা হয়। আমি এইভাবে শুটকি রান্না করে খাই। তবে তো আমার শুটকি রান্না প্রায় শেষ, এখন নামিয়ে নিব পরিবেশনের জন্য। আজকে এইভাবে শুটকি রান্না করে অনেক দিন পর তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছি। আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।